হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্যানিংয়ের মেলা। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নতুন কিছু তথ্য, সুন্দরবনের নতুন কিছু দৃশ্য। চলো, সুন্দরবন নর্মালি আমরা অনেক জায়গাতেই ঘুরে থাকি, কিন্তু এই যে এই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুন্দরবনের কিন্তু একদম ব্যাক সাইড, বা বলা যায় এটা কিন্তু একদম অন্য রকম নতুনভাবে কিন্তু সুন্দরবন এক্সপ্লোর করা। তো চলো, একজনকে রিকোয়েস্ট করে আমরা পেয়ে গেছি, তাকে বলেছি তার নৌকা করে আমরা একটুখানি ভেতরের দিকে যাব আর তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত জায়গা। সময় নষ্ট না করেই আমরা কিন্তু নৌকার মধ্যে উঠে পড়ার জন্য প্রস্তুতি হচ্ছিলাম। দেখো, নৌকাও কিন্তু মাঝি ভাই কিন্তু প্রস্তুত নিচ্ছে। এরপর আমরা নৌকায় উঠব। এই ডাঙার মধ্যে নৌকাটা ছিল এতক্ষণ, এখন নৌকাটাকে নিয়ে যাওয়া হচ্ছে জলের মধ্যে। ডাঙার মধ্যে থাকলে সেটা তো আর চলবে না, জলের মধ্যে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা নৌকায় উঠব। এবং এত সুন্দর জঙ্গল, এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু একটু ভয় ভয় অনেক কিছু কাজ করছিল মনের মধ্যে। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রোমাঞ্চকর পরিবেশ, অসাধারণ একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে সেটা দেখাবো। হ্যাঁ বলো। তুই মাঝখানে না কি করছি? অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা রোমাঞ্চকর পরিবেশ তোমাদের অবশ্যই ভালো লেগেছে, এটা বলা বাহুল্য। চলো, এরপরেও তোমাদের সাথে শেয়ার করব কিছু ভিডিও, কিছু মুহূর্ত। কখন যে প্রায় সকাল থেকে দুপুরে গড়িয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে। কখনো কখনো ভাবছিলাম যদি এই ফাঁকেই বাঘ দেখতে পাই তাহলে 16 কালা পূর্ণ হয়ে যাবে। যাই হোক, সেটা আর ভাগ্যে জোটেনি। মন খারাপকে সাথে নিয়ে যখন ফিরছিলাম সেই সময় কিন্তু দেখতে পেলাম বাঘের থাবা। যাই হোক, বাঘ নয় নাই দেখতে পেলাম, বাঘের যে পায়ের চিহ্ন তো দেখতে পেলাম, এটাই আমাদের কাছে অনেক কিছু। চলো, এটা দেখে তারপর আমরা ফিরলাম হোটেলের পথে। কিভাবে ফিরলাম? প্রথমে গোসাবা মার্কেট, তারপর কিন্তু আমরা ক্যানিং হয়ে হোটেলে ফিরলাম।
তো আমরা এখন আছি গোসাবা বাজারে। আমরা আজকে গেছিলাম হচ্ছে পাখিরানা। তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও করেছি অনেক। চলুন। তো পাখিরানায় ঘুরলাম, এখনও লাঞ্চ করিনি। চলুন চলুন লাঞ্চ করি, তারপর আপনাদের সাথে দেখা হবে আবার। ক্যানিং যাওয়ার পথে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। বোটে কিন্তু আমরা উঠে পড়েছি। সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার হোটেলে পৌঁছাবো। তারপরে পরের দিনের ব্লগ কিন্তু অবশ্যই তোমাদের জন্য থাকবে, কোথায় যাচ্ছি কি করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।